আন্নাপূর্ণা অগস্তি চিকিকে ঘর পরিষ্কার করতে দেয়। রামের মা সুগন্ধা চিকিকে এই অবস্থায় দেখে অনেক ভয়ে ভেঙে পড়েন। আর ঠিক তখনই রাম সেখানে উপস্থিত হয় ও তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তির ওপরে রেগে বলে, দাদিমা, তুমি চিকির সঙ্গে এমন ব্যবহার করতে পারো না, ও আমার স্ত্রী। সুগন্ধা যখন দেখলেন চিকি একা হাতে মেঝে পরিষ্কার করছে, তিনি এগিয়ে গিয়ে কাজটা নিজের হাতে নিতে চাইলেন। সুগন্ধার এই মমতা দেখে আন্নাপূর্ণা অগস্তি দূর থেকেই তাকে বাধা দিয়ে মনে করিয়ে দেন যে প্রত্যেককে তার নিজের কর্মফল ভোগ করতে হয়। চিকি মাথা নিচু করে সুগন্ধাকে আশ্বস্ত করে বলে, এই ঘর আমার কাছে মন্দিরের সমান, আর সেবা করা তো ভাগ্যের ব্যাপার। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড ৮৩তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাম ওপর থেকে নেমে এসে দৃশ্যটি দেখে মেজাজ হারিয়ে ফেলে। সে মনে করে বাড়ির কাজের লোকের অভাব নেই, তাই চিকির ওপর এমন কাজের বোঝা চাপানো হয়েছে। রাম যখন রাজু কাকাকে ডাকতে যায়, চিকি তাকে শান্ত করে বলে যে মা তাকে কাজ দিয়েছেন মানেই তাকে আপন করে নিয়েছেন। এরই মধ্যে চিকি যখন রাখির থালা সাজাতে ব্যস্ত, তখন মাধবী সেখানে এসে তাকে একটি ফর্দ ধরিয়ে দেয়। সে আড়ালে চিকিকে মনে করিয়ে দেয় যে বাড়ির বউ নয়, বরং একজন চাকরানী হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গুছিয়ে কাজ শেষ করার পর চিকি হঠাৎ লক্ষ্য করে থালায় কোনো মিষ্টি নেই। এই সুযোগে মাধবী তাকে আরও ভীত করে দিয়ে বলে, শুভ কাজে মিষ্টি না থাকলে তো পূজা পণ্ড হয়ে যাবে, এবং সে এই খবর এখনই জেজেমাকে জানাবে। নিরুপায় চিকি তখন ব্যাকুল হয়ে মাধবীকে আটকায় এবং যে কোনো মূল্যে দ্রুত মিষ্টির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়। রতন কড়া গলায় চিকিকে সতর্ক করে দেয় যে বাড়ির বড়রা যখন আদেশ দেন তখন পাল্টা যুক্তি না দেখিয়ে কেবল তা পালন করাই নিয়ম। তার রেশ ধরে মাধবী বলে, যদি তিরস্কার সহ্য করতে কষ্টই হয় তবে এমন পরিস্থিতির সৃষ্টি করো না যাতে কথা শুনতে হয়। চিকি চোখের জল মুছে উত্তর দেয় যে বড়দের শাসন তার কাছে আশীর্বাদের মতো, তাই সে একে অপমান মনে করে না। এমন সময় জেজেমা রাজুকে ডেকে পরিষ্কার করার সরঞ্জামগুলো মেঝেতে রাখতে বলেন। তিনি চিকিকে কঠোরভাবে জানিয়ে দেন এই বাড়ির ঘরণী হওয়ার বিলাসিতা ভুলে গিয়ে তাকে এখন থেকে সেবিকার পরিচয়ই মেনে নিতে হবে। জেজেমার নির্দেশে চিকি নিরুপায় হয়ে মেঝে মোছার কাজ শুরু করে। জেজেমা তিনি মাধবীকে নির্দেশ দেন রাখির উৎসবের যাবতীয় উপকরণে একটি তালিকা তৈরি করতে। সেই ফর্দটি চিকির হাতে দিয়ে তিনি পরীক্ষা করতে চান যে বাড়ির কঠিন দায়িত্বগুলো পালনে এই মেয়েটি আদেও সক্ষম কিনা। জেজেমা চিকিকে বাড়ির বধূর মর্যাদা না দিয়ে অত্যন্ত কঠোরভাবে অপমান করেন এবং তাকে সাধারণ একজন পরিচারিকার মতো ঘর পরিষ্কার করার আদেশ দেন। এই অনাকাঙ্ক্ষিত অপমানে চিকি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে রাম সেখানে উপস্থিত হয়ে তার দিদিমার এমন আচরণের তীব্র প্রতিবাদ জানায়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে চিকি এই পরিবারেরই অংশ এবং তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার রাম কোনোভাবেই মেনে নেবে না। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, রামের সমর্থন কি চিকিকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দিতে পারবে, নাকি অন্নপূর্ণা অগস্তির কঠিন মনোভাব চিকির জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে? কি হবে এই লড়াইয়ের শেষ পরিণতি? ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।